জল দেবো? এবার জানলাগুলো খুলি, নালে ঘরটা এখন গরম পড়ে গেছে তো মনে হচ্ছে দমটম সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন ঠান্ডার বংশ বলতে আর নেই, ঠান্ডার নেই। আর এটা আমার জন্য ভীষণ রকমভাবে একটা সুখবর বলতে পারো যে ঠান্ডা আর নেই। এই যে বাবান দিদি উঠেছে, বাবান দিদির সাথে সাথে বাবান দিদির বাচ্চাও ঘুরছে। বাবান দিদি ঘরটা দেখেছে, এই জানলাটা না খুললে কি অন্ধকার লাগে, অথচ এই জানলাটা খুললে একটু হাওয়া দিলে জানলাটা বন্ধ হয়ে যায়। খুব সমস্যা। এগুলো গোছাতে হবে, এতগুলো সমস্ত। বুঝলে তোমাদের দাদাভাই চা খেয়ে বেরিয়ে গেছে, এবার আস্তে আস্তে করে ঘরের কাজগুলো সারতে হবে, না হলে হবে না। আজকে আবার বৃহস্পতিবার, পুরো নাজে ঝামটাবো। বাসন কোসন মেজে রেখে দিয়েছি, ঝুড়িতে উবুর করতে পারিনি, সময়ের অভাব, যেটা হয়ে থাকে সময়ের বড্ড অভাব। তো চলো বাবানকে একটু চা করে দিই। আমার বাবান দেখো দাঁত ব্রাশ করছে, মানে আমি বাধ্য ক্যামেরা করতে। দেখো ধ্যান অন্য জায়গায় ডলছে তো ডলছে, ওই সাইডে দাঁত খুলে পড়ে যাবে। বাবা তুমি কাল বাবা, বেলায় উঠবে আর বিছানা আমাকে তুলতে হবে। বিছানা তুলবি তুই? তাড়াতাড়ি করে চা বসিয়ে দিচ্ছি, কিন্তু চা হয়ে যাবে এক্ষুনি। গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেখান থেকে দেখছো, যে প্রান্ত থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই। সবাই আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে এসে কথা বলবো সে সময় পাচ্ছি না, পাওয়ার থেকেও বড় কথা যখন পাচ্ছি তখন ক্যামেরা করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এখানে একটি মেয়ে আজকে বিয়ে, ঠিক আছে, ওই রাস্তার ঠিক ওই ফুটে এবার মাইক বাজছে, তার জন্য তো কথা বলা যাবে না, আর ক্যামেরাও করা যাবে না, কারণ ইউটিউবে গান চলবে না। আর যাই হোক, তো ওর জন্যে আমি বললাম না, এখন দেখলাম বক্সটা বন্ধ করেছে। আজকে একটা খুবই আনন্দের দিন, কারণ যারই মেয়ে হোক বিয়ে হয়ে গেলে সুখে শান্তিতে সংসার করুক। আমি পার্সোনালি, সবাই তো চায় এবং আমিও মন থেকে এটাই মনে করি, যারই মেয়ে আছে খুব ভালোভাবে সংসার করুক এবং শান্তিতে যেন থাকতে পারে। কারণ যার মেয়ে আছে সেই জানে মেয়ে যে কি জ্বালা, তাই তো। তো চলো, এর জন্যে এখন বিয়ে যেহেতু অনুষ্ঠান হচ্ছে পাড়ার মধ্যে, তো মাইক তো বাজবেই আর আনন্দ তো হবে। তো ওর জন্যে তো চলো, আজকে আমার বৃহস্পতিবার, আজকে আমার ব্রেকফাস্টে কী রেডি হবে। বাবান খাবে বলেছে ম্যাগি, আর তোমাদের দাদা ভাই তো সেই বেগুন ভাজা রুটি। তো চলো আমি করে নিই, কারণ তোমাদেরকে ওয়েলকামটা এই কারণে করে নিলাম, কারণ এরপরে ধরো সারাদিনে মাইক বাজলে তো সেখানে তো কথা বলা সম্ভব না, আর ভয়েস দিয়ে ওয়েলকামটা ঠিক পোষায় না। একটা ফেস টু ফেস ওয়েলকাম করার মজাই আলাদা। তো চলো পরে আবার কথা বলবো, এখন এত কথা বলে লাভ নেই। গান বেগুন ভাজা রুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এটা ঢেকে রেখে দিয়ে যায় তেলটা, এই যে বেগুন ভাজার তেলটা রয়েছে। খেয়ে বাসন মাজাও হয়ে গেছে, এই যে সব মেজে ঘষে পয় পরিষ্কার করে নিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি, দাদাভাই টিফিন চলে গেছে। তুই খেয়েছিস? কি খেয়েছিস? তুই খেয়েছিস? তুমি খেয়েছো কি? হ্যাঁ খেয়েছি, বলতে পারবো না কি খেয়েছি। ওকে দিয়েছি রুটি, ও রুটি খেয়েছে। তো চলো আমি কাজগুলো এক এক করে গুছিয়ে নিই, বাসনগুলো জল ঝরুক, কারণ সব ভিজা, থালাগুলো তুলে নিই। না এবার চলে এলাম, এগুলো ভিজিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে যাই, না হলে কি বলো তো ঠাকুর দিতে লেট হয়ে যাবে। ঠাকুর ঘর মুছতে চলে যাব। এই ঘরটা তো ক্লিন করেই নিয়েছি সকালে একবারে। এদের বিছানা, শীতের বিছানা দেখো, ও
ঘরটা পুরো ঢাল হয়ে থাকে। এবার সব এক এক করে তুলবো। আমি তো আবার না কেচে তুলি না, সব কাচবো, শুধু লেপটা বাদ দিয়ে। এই কম্বলগুলো যে দেখছে, কম্বলগুলো কাচবো, কেচে ভালো করে শুকিয়ে ন্যাপথলিন দিয়ে তারপর সব বাক্সে ভরবো। এগুলো ভিজিয়ে নিয়ে এবার চলো সোজা ঠাকুর ঘরে যাই। না, ঠাকুর ঘরে চলে এসেছি। গোপাল সেবা তো পড়েই গেছে, এবার ঠাকুর ঘরটা ক্লিন করে নিই। এই দেখো, এই যে বিয়ে বাড়ি হচ্ছে, ওখানে মাইক বাজছে, ওই জন্য আমাকে বুঝে বুঝে ক্যামেরা করতে হচ্ছে। যখনই ওরা বক্স বন্ধ করছে তখনই আমি ক্যামেরা করছি। কী করবো, এটা তো স্বাভাবিক, আনন্দ তো, আনন্দের দিনে তো আনন্দ করতেই হবে, তাই না? ক্যামেরা আমাদের কাজ সারা জীবন আছে। মেয়েটার আজকে একটা শুভ দিন, বিয়ে, সবাই মিলে এনজয়মেন্ট করবে, সবাই আশীর্বাদ করবে, এটা একটা আনন্দই আলাদা। আফটারনুন, গুড আফটারনুন সবাইকে। চলো, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, সমস্ত কাজ করে টোরে নিয়ে চলে এসেছি। এবার যাবো পুজো দিতে। সমস্ত কিছু হয়ে গেছে, শুধু রান্না করবো। আর আজকে রান্না সেরকম কিছু করবো না, কারণ ওই সবজি টবজি আর খেতে ইচ্ছা হচ্ছে না। তো তোমাদের দাদাভাইও বললো যে আজকে একটু প্লেন ডালের ওপর দিয়ে করো না, কিন্তু ডালের ওপর দিয়ে করতে ইচ্ছা করে, কিন্তু আলু সিদ্ধ দিলে পরে তোমাদের দাদাভাই প্রচুর আলু সিদ্ধ খায়, ওইটাই আমার একটু বেশি। আলুটা ওকে না দেওয়াই ভালো না, এটাই চিন্তা করে ইচ্ছা থাকলেও আলু সিদ্ধ ভাত বলো বা একটু ডাল বলো, একটু গরম গরম ভাত দিয়ে ইচ্ছা থাকলেও খেতে পারি না। ওই যে ওই জন্য গোগ্রাসে খাবে আলু সিদ্ধ, একটুখানি নাও, আরও দাও করতে থাকবে, না দিলে বলবো এইটুকু দিয়ে ভাত খাওয়া যায়। তো চলো, ওর জন্য চিন্তা করছি কি করব। ও বলেছে আমারও খুব ইচ্ছা করছে একটু ডাল আলু সিদ্ধ, একটু লেবু নিয়ে এসে, গরম করছে তো হালকা হালকা, বেশ ভালো লাগে। তো চলো দেখি কি করি, যতটাই যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। এতক্ষণ করতে পারিনি কেন, ওই বললাম না মাইক বাজছিল। এই যে সব ধুয়ে কেছে মেলে দিয়েছি। তো চলো এবার ঠাকুর দিতে বসবো। ভাত বসিয়ে দিয়ে এসছে, গিয়ে মাঝে গিয়ে একবার দেখে আসো, বাবা না আছে, ফ্যান পড়লে ডাকবে, দিয়ে এইভাবে করে নেবো। চলো, ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘর অলমোস্ট সব ক্লিন হয়ে গেছে, থেকে বড় কাজটা কমপ্লিট করে ফেলেছি। বক্সটা যেই বন্ধ হচ্ছে আর আমি সাথে সাথে ভিডিও করছি, মানে আজকে ভিডিও করাটা আমার কাছে খুব একটা এক্সাইটমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে মৌসুমীর জন্য। না মৌসুমী, দেখো তুমি গপুকে দেখাবে, গপুকে ভালো করে দেখাবে। না, গপুকে ভালো করে দেখো, ঠিক আছে? দেখো গপু সোনা যত দিন দিন যাচ্ছে দুষ্টু হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? হয়ে গেছে সমস্ত কিছু। এবার হচ্ছে শুধু ইয়েটা করব, বাটা দেবো, সেবা দেবো, ব্যাস হয়ে যাবে। বড় কাজটা হয়ে গেছে। ওদিকে ভাত নেবে গেছে, ডাল বসিয়ে দিয়ে এসছি। চলো, গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাই। তো আমার শেষমেশ কি কি রান্না করলাম বৃহস্পতিবার, চলো এক ঝলক দেখে নিই। ভাতটা করেছি, বেগুন ভাজাও করেছি, বলেছিলাম না ডাল আর আলু সিদ্ধ করবো, দেখো বেগুন ভাজা করেছি। আচ্ছা, আর কি করলাম, এই যে টমেটো দিয়ে ডাল করেছি। আজকের ডালটা জাস্ট দারুণ হয়েছে, পাচ্ছ, খুব সুন্দর হয়েছে ডালটা, মনেই হচ্ছে ভালো হবে খেতে। আচ্ছা, আর কি করলাম, পাঁচমিশালি একটা সবজি রান্না করেছি, কারণ হচ্ছে নাহলে তোমাদের দাদাভাই আবার বলবে আমাকে রাত্রেবেলা বেগুন ভাজা করে দাও, যেটা আমি হতে দেবো না। আচ্ছা, আর করেছি এই যে পাঁপড় ভাজা, আর আলু সেদ্ধ বলেছিলাম করব, যেহেতু না করলে হবে না, ওই যে আলু সিদ্ধ বসিয়েছি। তোমাদের দাদাভাই ঢুকেই বলছে তুমি আলু সিদ্ধ করো নি, আমি আরও খুশিতে আসছি আলু সিদ্ধ দিয়ে খাবো, তো ওর জন্য করতেই হলো। আলু সিদ্ধ কুকারে বসিয়েছি, আলু সিদ্ধটা হলে হয়ে যাবে। তো দেখে নিচ্ছি কী কী করেছি, বিটের তরকারি, বেগুন ভাজা, ডাল, পাঁপড় ভাজা, আলু সিদ্ধ। গুড ইভিনিং। এই সন্ধেবেলা রেডি হয়ে চলে এসেছি, বাবানের ডান্স ক্লাসে যাব, সেই গান বাজছে, ওর জন্য হাসলাম। চলো রেডি হয়ে নি। চলো, এই ডান্স ক্লাস থেকে চলে এলাম, জানি এটা মিউট করতে হবে, তাও দিচ্ছি ভয়েস, যদি
যদি রাখা সম্ভব হয়, কারণ গান যখন চলছে গান তো ঢুকবে, কোনো ভুল নেই। তো চলো, বাবার ডান্স স্কুল থেকে চলে এসছে, বাবার কাছে বাইরে কিছু খেতে পারিনি, তো ঘরে কিছু করে দিই, ঠিক আছে? না, বাবানের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, কারণ এর আগেরটা তো মনে হচ্ছে গান গেছে, ওটা তো ভয়েস দিতে হবে। চলো, বাবান আজকে কিছু খেতে পারিনি, রাস্তায় বেরিয়ে না তাড়াতাড়ি করে অটো পেয়ে গেছি, তাড়াতাড়ি করে চলে এসেছি। মানে মিয়ামরতে যে ঢোকা হয় তোমরা দেখো প্রত্যেক সপ্তাহে একটা বাবানের, সেটা আজকে আর হয়নি। আর একটু কথাও হচ্ছিলো সব স্কুল থেকে, নাচের স্কুল থেকে কিছু গার্ডিয়ানের সাথে, তো বাচ্চা নিয়ে এইসব নিয়ে কথা হতে হতো, এমন অটো পাওয়া হয়ে গেছে, চলে এসেছি। তো চলো আমি একটু চা খেয়ে নিই। আর আমার সাথে এই যে প্যাঁ 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 বুলু দেখানো কি খেতে ব্যস্ত, কি না কি খেতেও ব্যস্ত। দেখো এখন এই বাসন গোছাবো, কাচার যে কেচেছি দেখানো। কি কথা বলতে দেবে না, কে ও কথা বলতে দেবে না, এই মাইকটা বন্ধ হয়েছে, আমি না এখন একটু ভিডিও করে নিই। তো চলো আমি একটু চা খেয়ে নিই। মাইকটা সব ঠান্ডা হয়েছে, অনেক রাতও হয়ে গেছে, এটাও ঠিক, কিন্তু হয়তো একটু পাড়ার মধ্যে তো হয়তো ওই জন্য অফ করে দিয়েছে, যে কোনো একটা কিছু হবে, মানে যে খুব রাত হয়েছে তা না, কিন্তু যাই হোক 11:30 বাজে, চলছে না দেখে আজ না ভিডিওটা শেষ করি। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আমরা এখন বিছানাটার কাছে ভালোবাসার জন্য যাবো। এই যে বিছানাটাতে নিজেদেরকে নিজেদের ভালোবাসার জন্য একটু সময় দেব, এরকম ব্যাপার। মানে সেই সকাল থেকে উঠে যে কাজটা করি তখন মনে হয় কতক্ষণে এই বিছানায় এসে আমি বসবো। আর আমার বাবানের কি যে বলি তোমাদের কাছে ভাষা নেই, মানে সারা দিনটা মনে পড়ে না, রাত্রিবেলা হলে ওর মনে পড়ে যায় সেলাই করার। ওই দেখো, দেখি দেখা এদিকে সরিয়ে নে, দাঁড়াও, এই যে এখন সেলাই করতে বসেছে সারা দিন, যদিও বসে থাকে না, নয় পড়াশোনা করে, নয় আঁকে, নয় নাচ করে, বসে থাকে না, কিন্তু তাহলেও মানে রাত্রি 11:30 নিশ্চয়ই সেলাই করার টাইম না। এই আজকে ডান্স স্কুল ছিল, ডান্স করে এসে বেচারা হাঁপিয়ে গেছে, তারপরও প্র্যাকটিস করছে, এটা একটা বিশাল ব্যাপার, তাই তো গুড্ডু? হুম। তো চলো, রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে পরোটা করে দিলাম, ও খেলে, তখন মাইক বাজছিল বলে দেখায়নি, আর আমি ভাত খেলাম। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ যেন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। বৃহস্পতিবার দিনটা সারাদিন যেভাবে কাটিয়েছি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, কেমন? তো আসি, লাভ ইউ অল।